হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি অত্যন্ত লোভনীয় আর একদম হবে নিরামিষ পদ্ধতিতে। আজকের রেসিপি ছোলার ডাল। ছোলার ডাল তো আমরা যে কোনো রবিবারের সকাল কি যে কোনো দিন, যে কোনো ডিনার কিংবা অষ্টমীর সকালে লুচির সাথে জমে যায়, তাই না? আর এইটা একদম হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো। একবার এইভাবে বানিয়ে দেখুন। চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। সেটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। তারপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পর আমি এখানে 2 কাপ জল অ্যাড করে দিচ্ছি। তারপর এদিকে আমি প্রেসার কুকারটা বসিয়ে দেবো। এরকম যখন ফুটতে থাকবে, দেখুন এইভাবে যখন ফেনা কাটতে থাকবে, এই ফেনাগুলো চামচে করে ফেলে দেবেন। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সল্ট, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি ওটা 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, আর বাকি যেটা আদার জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। ব্যাস, ওই মশলাটাও রেডি করে নিলাম হালকা জল দিয়ে। এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে 2 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর তাতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। আমার ভালোভাবে যখন গরম হয়ে যাবে, আমি এখানে কিছু নারকেল এভাবে ছোটো ছোটো করে কেটে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব বেশি কালো করে ভাজবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তারপর ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ। এইগুলোকেও হালকা হালকা করে যখন কালার আসবে সেইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এদিকে দেখুন আমার ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু ডাল পুরো ভেঙেও যায়নি, আর কিন্তু সেদ্ধও হয়ে গেছে। ওই একই তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন জিরে, গোটা জিরে। এই 4টে উপকরণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে, তখন এখানে অ্যাড করে দেবেন হাফ টিস্পুন হিং। এটা দিয়েও হিং দিয়েও কিছুক্ষণ নেড়ে আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দেবেন। মশলা কষানো হয়ে গেলে যখন হালকা তেল ছাড়বে, হাফ নারকেল আমি দিলাম, হাফ নারকেল কিন্তু রেখে দেবো। নারকেল দিয়েও কিছুক্ষণ নাড়া হয়ে গেলে আমি এখানে ডালটা অ্যাড করে দিচ্ছি। ডালটা দেওয়ার পর আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম, কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না, যেরকম আপনারা যেরকম চাইবেন সেরকম অনুযায়ী রাখবেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সল্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনিটা একদমই অপশনাল, যদি মনে করেন দেবেন না তো নাও দিতে পারেন, তবে আমি বলবো চিনি দেবেন। ছোলার ডালে চিনি না দিলে খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে রেখে দিই। তারপর দেখুন আমি এখানে অ্যাড করে নিচ্ছি, আমি যে কাজু কিশমিশ আর নারকেলটা ভেজেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এগুলো দিয়েও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আমি এইভাবে এতটা জলের পরিমাণটা রেখেছি, খুব বেশি রাখিনি। তারপর লাস্টে অ্যাড করে দিন 1 টেবিল চামচ ঘি। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে নিরামিষ পদ্ধতিতে ছোলার ডাল। ছোলার ডাল তো লুচি, পরোটা, রুটি সব সময় ভালো লাগে, তাই না? আমি এখানে লুচির সাথে সার্ভ করে নিয়েছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আরও এরকম নতুন ভিডিওর জন্য আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে